সমুদ্রের 12,000 ফুট নিচে চির অন্ধকারে ঢাকা এক জগৎ, যেখানে আজও ঘুমিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক। কিন্তু বিজ্ঞানীরা যখন এর ধ্বংসাবশেষের কাছে পৌঁছালেন, তখন তারা এমন কিছু দেখলেন যা তাদের চমকে দিয়েছিল। টাইটানিক কি শুধুই একটি মৃত জাহাজ, নাকি আজও এর ভিতরে লুকিয়ে আছে কোনো অশুভ রহস্য? 1912 সালে যাকে বলা হতো অবিনশ্বর, সেই টাইটানিক আজ সমুদ্রের অতল গহীনে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। কিন্তু আপনি কি জানেন, টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেতে বিজ্ঞানীদের সময় লেগেছিল প্রায় 73 বছর। 1985 সালে যখন রোবট ক্যামেরা প্রথমবারের মতো টাইটানিকের গায়ে আলো ফেলল, তখন বেরিয়ে এলো এক ভয়ানক ছবি। বরফ শীতল পানি আর চরম চাপের কারণে জাহাজটি অদ্ভুতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। টাইটানিক নিয়ে সব থেকে বড় রহস্য হলো, বহু অভিযাত্রী দাবি করেছেন তারা ধ্বংসাবশেষের কাছ থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেয়েছেন। অনেকে বলেন সমুদ্রের অতল গহীনে নাকি ভেসে আসে পিয়ানোর সুর বা আত্মচিৎকারের আওয়াজ। বিজ্ঞান বলছে এটি সমুদ্রের পানির চাপ আর লোহার ক্ষয়জনিত শব্দ হতে পারে। কিন্তু জ্যোতিষীদের বিশ্বাস, টাইটানিক 1500 মৃত্যু মানুষের আত্মা আজও শান্তিতে ঘুমোতে পারেনি। টাইটানিক শুধু নিজেই ধ্বংস হয়নি, যুগে যুগে এটি আরও অনেক মৃত্যুর কারণ হয়েছে। 2023 সালে টাইটানিক সাবমেরিন দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় টাইটানিক অভিশাপ আজও কত উজ্জ্বল। সেই 5 জন অভিযাত্রী যখন এই জাহাজটি দেখতে যাচ্ছিলেন, তখন পানির প্রচণ্ড চাপে তাদের সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। কেন জীবনের ঝুঁকি নিয়ে বারবার এই অভিশপ্ত জায়গাতেই ফিরে আসে? বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী কয়েক বছরের মধ্যেই টাইটানিক পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাবে। এই লোহার কঙ্কাল একদিন ধুলোয় মিশে যাবে, কিন্তু এর সাথে জড়িত থাকা কাহিনীগুলো কোনোদিন হারাবে না। আপনি কি সাহস করতেন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের তলদেশে এই মৃত জাহাজটি দেখতে যেতে?